দেখিনি। আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও। আমি কিন্তু টাকা পয়সা ধার দিতে পারবো না। তুই শালা কিপটে থেকে গেলি সারা জীবন। অনুষ্ঠানে গেলে যে কিছু উপহার কিনতে হবে, তার লেগেই তো তোমার এত বাহানা। বলেন আই চাপসে, তোর ভাড়াটা আমি দিয়ে দেবো। কেসে মরলো, এতবার করে বলছি ডাক্তার কাছে যেতে যাচ্ছে না। হ্যাঁ, আমি ডাক্তার কাছে যাই আর কি, আমার পয়সা যেন সস্তা। এরকম হাতে দেখেছি, এত কিউটের হাতে দেখিনি। তুই কি আমায় ওষুধ খাইয়ে দুর্বল করে মারার প্ল্যান করছিস? কিউটের হাতে আমি একটাও দেখিনি। ওষুধ খেয়ে কি মারার চেষ্টা করি? বল যে তোর টাকা খরচ হয়ে যাবে। ওরে আমার চিন্তামণি, তোকে আর আমার লেগে চিন্তা করতে হবে না। সামান্য সর্দি কাশির জন্য ওষুধ খায়, আর আমার টাকাগুলো গড়চা যায়। হায় ভগবান, এরকম কিপটে ফাদার আমি দুনিয়াতে দেখিনি। আমার যদি কিছু হয়ে যায়, তাহলে আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে না। তুমি কি চাও যে তোমার শরীর খারাপ হোক আর পরপুরুষ এসে তোমার চিকিৎসা করুক? হ্যাঁ, আমি তোমার সেবা যত্ন করে সুস্থ করে তুলবো, এতে আমার টাকাও বেঁচে যাবে, তুমি সুস্থও হয়ে যাবা। থাক, তোমাকে আবার সেবা করতে হবে না। আমাদের বিয়ে হওয়া আজকে 5 বছর হলো, একটা সন্তান হলো না, তাও বলছে একটা ডাক্তারের কাছে যেতে, তাও যাচ্ছে না। তোমার টাকা খরচ হয়ে যাবে। দেখো মীরা, তুমি কি এটা বোঝো না? জন্ম, মৃত্যু, বিয়ে সবই ভগবানের ইচ্ছাতে। আমাদের কোনো হাত নেই। যতই ডাক্তার দেখাও কিচ্ছু হবে না। শুধু শুধু টাকাগুলো খরচা করিয়ে ডাক্তার দেখিয়ে কোনো লাভ আছে? আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও। বাড়িতে সব বাজার শেষ, বাজারটা করে এনে দেবে, না রান্না বান্না কিছু করবো না। বসে থাকো, তোমার তো আবার বাজার করতে গেলে টাকা তো খরচ হয়ে যাবে। তুমি রাগ করছো কেন? তুমি আমার বউ, তোমাকে না খাইয়ে কি আমি রাখতে পারি? দাঁড়াও, এখন পটলার দোকান থেকে 50 গ্রাম মুড়ি কিনে নিয়ে আসছি, দুজনায় ভাগ করে ভিজিয়ে মজা করে খাবো। ব্যাগটা ধরো, যা যা বাজার করতে লাগবে এখানে লেখা আছে। বলছিলাম বাজারটা কি করতেই হবে? তুমি যাবে? ও যাচ্ছি 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 যাচ্ছি। ভালোই হলো তোর সঙ্গে এখানে দেখা হয়ে গেল, নাহলে তোদের বাড়ি যেতাম আমি বিকেলে। কিছু অসুবিধা হলো নাকি? কি ব্যাপার? আমার কাছে কিন্তু টাকা পয়সা নেই। আমি কিন্তু টাকা পয়সা ধার দিতে পারবো না। তুই শালা কিপটে থেকে গেলি সারা জীবন। আমি তোর কাছে কোনো টাকা পয়সা চাইছি না। তাহলে ওই মাসের 8 তারিখে আমার ছেলের অন্নপ্রাশন, সেই জন্য তোকে নিমন্ত্রণ করছি। অনেক বড় করে অনুষ্ঠান করছি। 8 তারিখ সকাল সকাল বৌদিকে নিয়ে আমাদের বাড়ি খুব তাড়াতাড়ি চলে আসিস। কিন্তু ভাই, আমি তো যেতে পারবো না। কেন রে? দেখ ভাই, আমাদের বিয়ে হয়েছে আজকে 5 বছর, এখনো একটা বাচ্চা কাচ্চা হলো না। তাই যদি তোর ছেলের অন্নপ্রাশনে তোর ভাবিকে নিয়ে যাই, তোর ভাবি কষ্ট পাবে। তোর ভাবির অত কষ্ট আমি সইতে পারবো না। আরে শালা, তুমি ভাবছো আমি তোমাকে চিনি না? অনুষ্ঠানে গেলে যে কিছু উপহার কিনতে হবে, তার লেগেই তো তোমার এত বাহানা। বলেন কি? তোকে আমার ছেলের জন্য কিছু উপহার কিনে নিয়ে যেতে হবে না। তুই শুধু আমার ছেলেকে একটু আশীর্বাদ দিয়ে আসবি, তাহলেই হবে। তা ঠিক আছে, তুই যখন এত করে বলছিস।
তাছাড়া তোর ছেলে মানেই তো আমার ছেলে। আচ্ছা চল চল, তবে হাঁটতে হাঁটতে কথা বলি। চল তাহলে। হ্যাঁ তো বল, বৌদি কেমন আছে? তা ভালোই আছে। হ্যাঁ তাহলে বল, বাজার কি কি করলি? বাজারে গিয়ে তেমন কিছুই পেলাম না, বাজার সব বন্ধ হয়ে গিয়েছে। তা বাজারে তো সবকিছুই ছিল, শাকসবজি থেকে শুরু করে একদম মাছ মাংস পর্যন্ত। এই দেখ আমি এক ঝোলা বাজার করে এনেছি। টোটোলা, দাঁড়াও 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 দাঁড়াও। বাজার থেকে বাড়ি যেতে কত টাকা? 10 টাকা 10 টাকা। এই এতটা পথ কি তুই হেঁটে যাবি? 10 টাকা ভাড়া, চেপে যা টোটোয়। আসলে কি হয়েছে, ডাক্তার আমাকে হেঁটে যেতে বলেছে, তাহলে শরীরটা একটু ভালো থাকবে। শালা কিপটে, শরীর ভালো থাকবে না 10 টাকার জন্য যাচ্ছিস না? তোকে পয়সা দিতে হবে না, আয় চাপসে, তোর ভাড়াটা আমি দিয়ে দেবো। চলো চলো। এই নাও বাজার। হায় ভগবান, এই লোকটাকে নিয়ে আমি আর পারবো না। এর সাথে কি আর সংসার করা যায়? এই এক পিস আলু আর এক পিস পটল, আরে এইটুকু ডাল দিয়ে আমি কি করবো? সে কি গো, আমি কত ভালোবেসে বাজার করে নিয়ে আনো, দুজনে মিলে বসে জমিয়ে ভাত খাবো, আর তুমি এরকম কথা বলছো? আজ থেকে যতদিন তোমার সঙ্গে আমার বিয়ে হওয়া হয়েছে ততদিন তো ডাল আর আলু ছানা দিয়ে ভাত খাচ্ছি তোমার এই বাড়িতে। কেন বাজার থেকে একদিন মাছ মাংস নিয়ে আসতে পারো না? যা বাবা, আমি আবার কিনে আনতে পারবো না? আমি তো তোমার শরীরের কথা ভেবেই কিনে আনি না। মাছ মাংস খেলে লোকের চর্বি ধরে যায়, মানুষ মোটা হয়ে যায়। ভাবো তো, তুমি যদি মোটা হয়ে যাও তাহলে তোমাকে দেখতে কেমন লাগবে? আমি তোমার স্বামী, তোমার কথা তো চিন্তা করতে হবে। তুমি আলু সেদ্ধ ডাল চাপাও, আমি গা ধুয়ে আসছি, দুজনে মন। তুমি তাড়াতাড়ি রান্না চাপাও, রান্না চাপাও। শ্বশুর আব্বা, আজকে তো তাহলে ভাতের চাল 1 গ্লাস বেশি লাগবে। বউ তো আবার শ্বশুরকে না খাইয়ে ছাড়বে না। আবার বাড়ি যাওয়ার সাথে যদি লুঙ্গি টুঙ্গি লাগে তাহলে তো আমি শেষ। বাবা মা ভালো আছে তো? হ্যাঁ তোর মা ভালোই আছে, কিন্তু প্রেসারটা একটু হাই হয়ে গেছে। বাবা, আপনি হঠাৎ আমাদের বাড়িতে? এই তো বাবা, তোমাদের দুজনকে অনেকদিন দেখিনি তো, তাই মনটা কেমন করছিল, তাই চলে আসলাম। আপনি বয়স্ক মানুষ, আপনি আবার কষ্ট করে আসতে গেলেন কেন? একটু ফোন করে দিলেই আমরা দুজন আপনার বাড়িতে গিয়ে 1-2 মাস থেকে আসতাম। তা ঠিক আছে, বাদ দিন, যখন চলেই এসেছেন তো সাথে করে কিছু নিয়ে আসেননি? তা কি আনবো? এই মাছ মাংস মিষ্টি আর কি। বলেন কি? বুঝতেই পারছেন, এখন তো দুপুর টাইম, দোকান সব বন্ধ। আমি গেলেও তো কিছু পাবো না। আপনি এসেছেন, যদি সেইগুলো নিয়ে আসতেন এই নিয়ে রান্না করে খাওয়া হতো আর কি।
তুমি কিছু চিন্তা করো না জামাই, আমি এখনই চলে যাব। তোমরা দুজনে কয়েকদিন পর আমাদের বাড়ি গিয়ে ঘুরে এসো। যাবো যাবো। ওর মা অনেকদিন ওকে দেখিনি তো, তারও একবার মেয়েটাকে দেখা হয়ে যাবে। আমি তাহলে এখন আসি। আসি রে মা, আসি। বাবা এতদিন পর আসলে? না রে মা, তোর মা আজকে দেশি মুরগির মাংস রান্না করেছিল, আমি খাওয়া দাওয়া করে এসেছি। বাবা কি বললেন? শাশুড়ি মা দেশি মুরগি রান্না করেছিল? তা আসার সময় এক বাটি নিয়ে আসতে পারতেন। আমরা দুজনে একটু খেতাম। বাবা তুমি যাও তো। আসছি মা, আসছি জামাই। যান যান। তুমি কি মানুষ? ওই গো, তোমার হলো? আমি রেডি হয়ে দাঁড়িয়ে আছি। এর তো আমি চলে এসেছি, চলো। তুমি এত বড় ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছ? তোমার বাপের বাড়ি, মানে আমার শ্বশুর বাড়ি। তা এত বড় ব্যাগ নিয়ে তুমি কোথায় যাচ্ছ? আরে আমি তো দেখছি তোমার কোনো বুদ্ধি নেই। প্রায় 1.5 মাস পর আমি শ্বশুর বাড়ি যাচ্ছি। ওখানে গিয়ে দুজনাকে 1-8 মাস থাকতে হবে না? 1 মাস? একটা জামা পরে গিয়ে আর থাকা যায়, এই জন্যই ব্যাগ ভর্তি করে নিয়েছি। তো চলো শ্বশুর বাড়ি। দাঁড়াও, আবার কি হলো? তুমি এবারও কি আমার বাপের বাড়ি খালি হাতে যাবা? মিষ্টি নিয়ে নেবা না? ব্যাগটা নামাও। এবার খালি হাতে আমার বাপের বাড়ি তোমাকে নিয়ে যাচ্ছি না। সামনেই বাজার, আমি যা যা বলবো তুমি যদি টাকা না নিয়ে যাও তোমাকে আমি নিয়ে যাবো না আমার বাপের বাড়ি। তবে তোমার সঙ্গে আমি আমার বাপের বাড়ি যাব না। আহা, তুমি রেগে যাচ্ছ কেন বলো তো? আমি কি একবারও বলেছি তোমাকে যে আমি খালি হাতে শ্বশুর বাড়ি যাব? তোমার মা বাবা 2 আর আমরা 2, টোটালে 4 জন। তার মানে 3টে মিষ্টি নিলেই হবে। তোমার বাবা মা একটা করে খাবে, আর একটা থাকবে, দুজনে মিলে অর্ধেক করে খাবো। জীবনে অনেক বোকা ছোট লোক দেখেছি, তোমার মতন দেখিনি কিপটে। তোমার মতন এক পিস কিপটে দেখিনি। 3টে মিষ্টি নিয়ে কেউ শ্বশুর বাড়ি যায়? তাহলে 3টে মিষ্টি নিয়ে কেউ যায় না শ্বশুর বাড়ি? তাহলে চলো, নিতে হবে না। আজকে তোমার সঙ্গে আমাকে একটা বোঝাপড়া করতে হবে। তোমাকে আজকে আমার সঙ্গে একটা বোঝাপড়া করতেই হবে। তুমি আমার কথা মতো যদি বাজার না করে নিয়ে যাও, তুমি আমার বাপের বাড়ি যাবে না। নাহলে আমি আমার বাপের বাড়ি একাই যাব। তোমার সংসার আমি করব না। এত বড় কথা তুই বলে দিলি বউ? আচ্ছা বউ বল, কি কি কিনতে হবে? একটা শাড়ি মায়ের জন্য, একটা ধুতি বাবার জন্য, 1 কেজি মিষ্টি, একটা বড় দইয়ের হাঁড়ি, আর 5 কেজি মাংস, আর বড় একটা ইলিশ মাছ। ও বাবা রে, 5 কেজি মিষ্টি আর একটা ইলিশ মাছ।